ভোগ বিলাসিতায়, ভোগের নেশায় উন্মাদ না হয়ে যাওয়া। আজকে সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে দেখা যায় যাদের অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, বলে টাকা পয়সা থাকলেই অপচয় করতে হবে, অপব্যয় করতে হবে, বিষয়টা এমন নয়। টাকা পয়সা আছে বলেই তো আজকে ইয়াবা খেতে যায়, টাকা পয়সা আছে দেখেই তো আজকে গাঁজা খেতে যায়, হিরোইন খেতে যায়, টাকা পয়সা আছে দেখেই তো আজকে নাইট ক্লাবে যায়, জিনা বেবিচারের দিকে যায়। আল্লাহ তাআলা বলতেছেন লাম ইউসরিফু। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম ইউসরিফুর ব্যাখ্যা করেছেন অবৈধ কাজে, অবৈধ কাজে, হারাম কাজে, ইসলামের সীমা লঙ্ঘনের কাজে তুমি যদি সামান্য পরিমাণ তুমি খরচ করো, এটাও তোমাকে অপচয় বলে, অপচয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। সামান্য একটু মদই তো খাইলাম, একটু গাঁজাই তো খাইলাম, নাইট ক্লাবেই তো একদিন একটু গেলাম, বলে যাররা থেকে যাররা পরিমাণ যদি তোমার এই টাকাটা যদি তুমি অন্যায়ের পথে শরীয়ত বহির্গত পন্থায় পদ্ধতিতে যদি তুমি ব্যবহার করো, এটা যতই অল্প হোক না কেন, বলে এটাই হলো অপচয়, এটাই অপচয়ের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। একটা সিগারেট, এটাও তো শরীয়ত সম্মত না, এটা অপচয়ের মধ্যে গণ্য হবে। আহা, আজকে যুব সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে, অধঃপতনের দিকে যাচ্ছে। কেন? বলে রহমানের বান্দার মধ্যে যে সিফাত, যে গুণ থাকার দরকার ছিল, আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে অহরহ আজকে মদ পান করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোন মদখোর যখন মদ পান করে তখন সে মুমিন অবস্থায় থাকে না, তখন তার ভিতরে ঈমান থাকে না। যখন কোন জিনাকারী, কোন ব্যভিচারকারী, ব্যভিচারিণী যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না, তার ভিতরে তখন ওই অবস্থায় ঈমান থাকে না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত, যখন মদ পান করে তখন তার থেকে ঈমানটা ওই সময়ের জন্য তার অন্তর থেকে, তার দিল থেকে ঈমানটা তার থেকে বের হয়ে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ওই মাতাল অবস্থায় ওই মদ পান করার পরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আর ওই অবস্থায় তোমার দিলের মধ্যে, তোমার অন্তরের মধ্যে ঈমান নাই, ঈমানের কোনো নূর নাই, তখন তোমার অবস্থা কি হবে তুমি চিন্তা করেছ? তুমি মুসলমানের সন্তান, তোমার অর্থ সম্পদ আছে, কিন্তু রহমানের বান্দার সিফাত তো এটা হবে না। নাইট ক্লাবে গেলা, জিনা ব্যভিচার লিপ্ত, এই মতো অবস্থায় তো আজরাইল তোমার কাছে আসতে পারে। বলে ওই জিনাখোর, জিনাকর অবস্থায় যদি তার মৃত্যু হয়, তখন তা ওই সময় তার ভিতরে ঈমান থাকে না। অন্য হাদিসের বর্ণনা, কেউ যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত ওই মদ পানকারীর ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আলোচনা হয়েছিল ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে চলাচল করবে নম্রভাবে, শান্তশিষ্টভাবে, ধীরস্থিরভাবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল রহমানের বান্দা তারা যারা রাত অতিবাহিত করবে রব্বে কারিমের সামনে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য ছিল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দা তারা, তাদের বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য ছিল
তারা ইবাদতে মশগুল থাকবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, রাত অতিবাহিত করবে, হুকুম আহকাম বিধানাবলী মানবে, আর রব্বে কারিমের কাছে জাহান্নামের আযাবের ভয়ের কথা স্বীকার করবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাবে। এই রহমানের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ছিল এটা। জাহান্নাম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি নিশ্চিত, এটা ধ্বংস, মানুষকে ধ্বংস করে। জাহান্নামের আযাব এত বড় কঠিন আযাব, জাহান্নামের উপর থেকে যখন একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হবে, কত বছর পর জাহান্নামের কিনারায় গিয়ে ওই পাথরটা পড়বে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। জাহান্নামের গভীর কত, অনেক বছর পরে গিয়ে সেই পাথরটি জাহান্নামের একেবারেই দ্বার প্রান্তে গিয়ে পৌঁছবে। আর তখন ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, তখন আযাবের ফেরেশতারা বলবে, তোমাদের মনে হয় অনেক পিপাসা লেগেছে, লাও একটু পান করো। তখন তাদেরকে বিষাক্ত সাপের বিষ এবং বিচ্ছুর বিষ তাদেরকে পান করতে দেওয়া হবে। এগুলো পান করার সাথে সাথে তাদের শরীর থেকে তাদের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, তাদের রগগুলো আলাদা হয়ে যাবে। শরীরের 365 রগ জোড়া, এই 365 জোড়া এটাও শরীর থেকে আলাদা হয়ে যাবে। এমন করুণ দৃশ্য থেকে জাহান্নামীদেরকে, এমন করুণ দৃশ্য থেকে আল্লাহর পাকের প্রিয় বান্দারা এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাবে আল্লাহ তাআলার কাছে। কিতাবের মধ্যে আসছে ওই জাহান্নামের গর্ত এবং একটা কূপ, তার মধ্যে বিষাক্ত সাপ থাকবে, আর ওই সাপ মানুষের শরীরের মধ্যে দংশন করবে। তখন তাদের চুলগুলো, সমস্ত চুল শরীর থেকে একটা একটা করে সমস্ত চুল শরীর থেকে সবগুলো চুল পড়ে যাবে, মাথার মধ্যে কোনো চুল থাকবে না। অন্য হাদিসের বর্ণনা, বিশেষ করে নারীরা যারা তাদের চুল বের করে মাথায় ঘোমটা না দিয়ে, কাপড় না দিয়ে যখন তারা বাহিরে বের হয়, মহিলাদের প্রত্যেকটা চুল এক একটা সাপ রূপ আকার ধারণ করবে। এই সাপ ওই নারীকে, ওই মহিলাকে একবার দংশন করবে, একবার সবল দিবে, আঘাত করবে, 70 গজ জাহান্নামের তলদেশে চলে যাবে। আবার জাহান্নাম থেকে তাকে টেনে উঠানো হবে, আবার আরেকটা সাপ, তার সেই চুল আবার আরেকটা সাপ হবে, আবার তাকে ধ্বংসন করবে। এভাবে দংশন করতেই থাকবে, তাকে একের পর এক সবল দিতেই থাকবে। বলে তার মাথার যেই পরিমাণ চুল আছে, ওই চুল পরিমাণ সাপ তাকে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে, করতেই থাকবে। এত কঠিন অবস্থা হবে। এই কঠিন অবস্থার মধ্যে যখন জাহান্নামীরা জাহান্নামের আযাবগুলো ভোগ করতে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে, তখন জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত ইয়া হান্নান, ইয়া হান্নান বলে আর্তনাদ করবে আর চিৎকার করবে। জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত বিরামহীনভাবে, লাগাতারভাবে, নিরবিচ্ছিন্নভাবে শুধু ইয়া হান্নান, ইয়া হান্নান বলে শুধু চিৎকার করবে, আর্তনাদ করবে। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে বলবে, জিব্রাইল তুমি যাও, গিয়ে দেখো জাহান্নামীদের
তাদের শাস্তির বর্ণনা, আযাবের বর্ণনা, তাদের কি অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অভিযোগ পেশ করবেন, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নামীরা শুধু ইয়া হান্নান বলে আর্তনাদ করে চিৎকার করতেছে দুঃখ বেদনা কষ্টে। আল্লাহ পাক বলবেন, জিবরাইল যাও, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, ওই জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের আশ্রয়স্থল কেমন, এই জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে? সে তখন বলবে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, হে আমার রব, হে আমার প্রভু, জাহান্নামের আশ্রয়স্থল এবং বসবাসের জায়গাটা অত্যন্ত জঘন্য। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামীরা যেখানে, জাহান্নামের অধিবাসীরা যেখানে বসবাস করতেছে, বলে সেই জায়গাটা, সেই আশ্রয়স্থলটা আর বসবাসের জায়গা হিসাবে এতই নগণ্য, এতই আযাব দ্বারা পরিবেষ্টন করা, রব্বুল আলামিন যা সহ্য করার মতো নয়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, জিবরাইল যাও, আমার বান্দাকে আবার সেখানে গিয়ে রেখে আসো। লম্বা হাদিসের বর্ণনা, সেই দিকে যাওয়ার সুযোগ হচ্ছে না। এক পর্যায়ে ওই জাহান্নামে বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান তুমি। আল্লাহ, তুমি বড় মেহেরবান। আল্লাহ, তোমার করুণা চাই। জাহান্নাম থেকে যেহেতু একবার বের করেছ, জাহান্নামে আমাকে আর নিক্ষেপ করো না। অনেক কাকুতি মিনতির পরে, অনুরোধ করার পরে রব্বে কারীমের পক্ষ থেকে ওয়াদা আসবে যে আমার এই বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার প্রিয় বান্দার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা হলো তারা যারা এই জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে যারা মুক্তি চেয়েছে, যারা আমি রবের ইবাদত করেছে। বলে, আমি রবের ইবাদত করার কারণে যাও, আমার এই প্রিয় বান্দাকে আমি আজকে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে তাকে চিরস্থায়ী জান্নাত তাকে দিয়ে দিলাম। তাহলে রহমানের বান্দার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে, রবকে ভয় করবে, আখিরাতের আযাবকে, শাস্তিকে ভয় করবে, আর সাথে সাথে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবে। তাহলে রহমানের বান্দার গুণ সিফাত হলো ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে, আর সাথে সাথে পাশাপাশি জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে। রহমানের বান্দার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দা তারা যারা আল্লাহ তাআলার জন্য ব্যয় করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপচয় করে না, অপব্যয় করে না, এবং দান করার ক্ষেত্রে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার ক্ষেত্রে তারা কৃপণতা করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যম পন্থা তারা অবলম্বন করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা তারা যারা তাদের প্রয়োজনে আয়োজন করে, তারা তাদের প্রয়োজনে ব্যয় করে, কিন্তু অপচয় করে না, অপব্যয় করে না, এবং তারা কোনো কৃপণতাও করে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা তাদের সাংসারিক জীবনে, তারা তাদের
পরিবারের জীবনে তারা কখনো অপচয় করে না। আল্লাহ তাআলার যে বিধান, যে হুকুম, ওই হুকুম ওই বিধানাবলী অনুযায়ী তারা জীবন যাপন করে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার পরিবারের জন্য যেই পরিমাণ খরচ করার প্রয়োজন ওই পরিমাণই তারা খরচ করে, কোনো কৃপণতা করে না, অপচয়ও করে না। হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি তার পরিবার বর্গের জন্য, সংসারের জন্য যে খরচ করে, বলে এই খরচটাও আল্লাহ তাআলা সদকা হিসাবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। আমরা পরিবারের জন্য যে খরচ করি, বলে এই খরচটাও আল্লাহ তাআলা বলে সদকার মধ্যে আল্লাহ তাআলা গণ্য করে। সুবহানাল্লাহ। তাহলে পরিবারের খরচের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য, ছেলেমেয়ের ভরণ পোষণের জন্য, চিকিৎসার জন্য, বলে ইত্যাদি ইত্যাদির জন্য, সব কিছুর জন্য তারা পরিপূর্ণভাবে যারা ব্যয় করে, অপচয় করে না। অপচয় কেন করবে না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, অপচয় করিও না, নিশ্চয়ই অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তাহলে পরিবারের জন্য, সংসারের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করবে, ব্যয় করবে, কিন্তু কি করবে না? অপচয় করবে না। আবার এই পরিবারগুলা তারা অধিক ভোগ বিলাসিতায়, ভোগের নেশায় তারা উন্মাদ হয়ে ওঠে না। অনেক পরিবার আছে না, তার পরিবারের জন্য যেই পরিমাণ খরচের প্রয়োজন, বলে তার চাইতে অধিক পরিমাণে খরচ করে। শহরের মধ্যে আমাদের যেই পরিমাণ বাসাবাড়িতে আমাদের খাবার নষ্ট হয়, অপচয় হয়, এর দ্বারা ছোট কোনো ফ্যামিলি, একটা পরিবার অথবা কোনো অভাব দুঃখী গরিব মানুষের একবেলা খাবারের ব্যবস্থা হয়ে যায়। তাহলে ভোগ বিলাসিতায়, ভোগের নেশায় উন্মাদ না হয়ে যাওয়া। আজকে সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে দেখা যায়, যাদের অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, বলে টাকা পয়সা থাকলেই অপচয় করতে হবে, অপব্যয় করতে হবে, বিষয়টা এমন নয়। টাকা পয়সা আছে বলেই তো আজকে ইয়াবা খেতে যায়, টাকা পয়সা আছে দেখি তো আজকে গাঁজা খেতে যায়, হিরোইন খেতে যায়, টাকা পয়সা আছে দেখেই তো আজকে নাইট ক্লাবে যায়, জিনা ব্যভিচারের দিকে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, লাম ইউসরিফু। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম ইউসরিফুর ব্যাখ্যা করেছেন, অবৈধ কাজে, হারাম কাজে, ইসলামের সীমা লঙ্ঘনের কাজে তুমি যদি সামান্য পরিমাণ তুমি খরচ করো, এটাও তোমাকে অপচয় বলে, অপচয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। সামান্য একটু মদই তো খাইলাম, একটু গাঁজাই তো খাইলাম, নাইট ক্লাবেই তো একদিন একটু গেলাম, বলে জাররা থেকে জাররা পরিমাণ যদি তোমার এই টাকাটা যদি তুমি অন্যায়ের পথে, শরীয়ত বহির্গত পন্থায়, পদ্ধতিতে যদি তুমি ব্যবহার করো, এটা যতই অল্প হোক না কেন, বলে এটাই হলো অপচয়, এটাই অপচয়ের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। একটা সিগারেট, এটাও তো শরীয়ত সম্মত না, এটা অপচয়ের মধ্যে গণ্য হবে। আহা, আজকে যুব সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে, অধঃপতনের দিকে যাচ্ছে। কেন? বলে রহমানের বান্দার মধ্যে যে সিফাত, যে গুণ থাকার দরকার ছিল, আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে অহরহ আজকে মদ পান করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোন মদখোর যখন মদ পান করে তখন সে মুমিন অবস্থায় থাকে না, তখন তার ভিতরে ঈমান থাকে না। যখন কোন জিনাকারী, কোন ব্যভিচারকারী, ব্যভিচারিণী যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়,
তখন সে মুমিন থাকে না, তার ভিতরে তখন ওই অবস্থায় ঈমান থাকে না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত, যখন মদ পান করে তখন তার থেকে ঈমানটা ওই সময়ের জন্য তার অন্তর থেকে, তার দিল থেকে ঈমানটা তার থেকে বের হয়ে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ওই মাতাল অবস্থায় ওই মদ পান করার পরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আর ওই অবস্থায় তোমার দিলের মধ্যে, তোমার অন্তরের মধ্যে ঈমান নাই, ঈমানের কোনো নূর নাই, তখন তোমার অবস্থা কি হবে তুমি চিন্তা করেছ? তুমি মুসলমানের সন্তান, তোমার অর্থ সম্পদ আছে, কিন্তু রহমানের বান্দার সিফাত তো এটা হবে না। নাইট ক্লাবে গেলা, জিনা বেবিচার লিপ্ত, এই মতো অবস্থায় তো আজরাইল তোমার কাছে আসতে পারে। বলে ওই জেনাখোর, জিনাকর অবস্থায় যদি তার মৃত্যু হয়, তখন তা ওই সময় তার ভিতরে ঈমান থাকে না। অন্য হাদিসের বর্ণনা, কেউ যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত ওই মদ পানকারীর ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তাহলে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, রহমানের বান্দা তারা যারা ব্যয় করে, অপব্যয় করে না এবং কৃপণতাও করে না। আমার আছে বলেই কি আমার আছে বলেই কি আমার অপচয় করতে হবে? ইসলামের সীমা লঙ্ঘন করতে হবে? ইসরাফ কাকে বলে? ইসরাফ বলা হয় ওই বিষয়কে যেটা তোমার প্রয়োজন, ওই প্রয়োজনের সময় তুমি খরচ করো না, তুমি কৃপণ। আর শরীয়ত বহির্গত কাজে যখন তুমি তোমার কোন অর্থ সম্পদ যখন তুমি ব্যয় করবে, সেটা হবে তোমার জন্য অপচয়। তাহলে চিন্তা করেন, কৃপণ এমন কৃপণের কৃপণ, নিজের পরিবার বর্গের যেই প্রয়োজন ওইটাও ভালো করে ঠিক মতো খরচ করে না, শুধু টাকার নেশায়, শুধু টাকা সঞ্চয় করে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, শুধু মাল জমা করে, টাকা অর্থ সম্পদ জমা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর গণনা করে আর মনে করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই ধন সম্পদ টাকা পয়সা চিরকাল আমার কাছে থাকবে। এই টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবে? মারা যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ। মারা যাওয়ার সাথে সাথে একটা স্কেল অটোমেটিক পড়ে যাবে। তোমার এই সম্পদ বিন্দুমাত্র মালিক তুমি নাও। তোমার এই সম্পদের মালিক তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার ভাতিজা ইত্যাদি ইত্যাদি ওয়ারিস যারা আছে তারা পাবে। তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু টাকা অর্জন করলেন না, ইসলামের পথে ব্যয় করলেন না, দ্বীনের পথে ব্যয় করলেন না, পরিবারের পথে না, এতিম গরিব অসহায় মিসকিনদের জন্য না, যারা চিকিৎসার জন্য আজকে বিনা চিকিৎসা যারা মারা যাইতেছে না, তাদের পিছনে প্রতিবেশী, আত্মীয় স্বজন, একেবারে কাছের লোকগুলো আজকে অনেক খারাপ অবস্থা। কিন্তু তোমার থেকে তুমি এতই কৃপণ যে তোমার থেকে টাকা বের হচ্ছে না, এই খাদে তোমার থেকে টাকা বের হচ্ছে না। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলেন, আগার চরখে গরদাদ বকামে বখিল, আগার চরখে গরদাদ বকামে বখিল, ওয়ারকবালে বাশাদ গোলামে বখিল, বখিল আর বুয়াদ জাহেদ বাহরবর, বেহেস্তে নবাশত বহুকমে খবর। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলেন, আগার চরখে গরদাদ বকামে বখিল, বখিল তুমি নিজের ইচ্ছা অনুযায়ী তুমি যদি আসমান দিয়ে ঘোরো, বাতাসের উপর দিয়ে তুমি যদি ঘোরো, জমিনের উপরে ঘোরো, আসমানের নিচে তুমি যদি হাওয়ার উপরে ঘোরো, বখিল আর বুয়াদ জাহেদে বাহরুবর, তুমি যদি জল এবং স্থল ভাগের তুমি যদি যত বড়ই পরহেজগার হও না কেন, মুত্তাকি হও না কেন,
বেহেস্তি নাবাসাত বা হুকমে খবর, বলে কৃপণ হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি জান্নাতের খবরও তুমি পাবে না। আল্লামা শেখ রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে এই কথাগুলো, এই শেরগুলো এনেছেন। তাহলে কৃপণতা করা যাবে না, আবার একবারে অঢেলে খরচ করা যাবে না। যেভাবে ইচ্ছা সেভাবে শুধু খরচ করতেছি, হালাল হারামের কোনো পার্থক্য আমার কাছে নাই, হালাল হারামের কোনো তমিজ আমার কাছে নাই। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, রহমানের বান্দা তারা যারা নাকি মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। আজকে দেখেন বিবাহ শাদী, মুসলমান সুন্নতে খতনা ইত্যাদি, আকিকা, বলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেই পরিমাণ মূল খরচ, বলে এই মূল খরচের চাইতে তারা গায়ে হলুদ করতে গিয়ে আগে পরে মিলাইয়া বিভিন্ন অনুষ্ঠান বলে ইত্যাদি ইত্যাদি জিনিস ক্রয় করা, কত পরিমাণ অপচয় সেখানে হচ্ছে। বলে আমার আছে দেখেই কি এই সকল কার্যকলাপ আমাকে করতে হবে? মোটেই করা যাবে না। তাহলে রহমানের বান্দা তারা, রহমানের বান্দার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা ব্যয় করবে, কিন্তু অপব্যয় তারা করবে না, অপচয় তারা করবে না, এবং তারা কৃপণতাও করবে না, বরং মধ্যম পন্থা তারা অবলম্বন করবে।